কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য ব্যতিক্রমী ভূমিকা নির্দেশন রাখেন এবং বিকল্প পন্থা ও নীতি নির্ধারণে সারা দেশে উজ্জ্বল দৃষ্টি। আমাদের পার্টির শুধু অন্যতম একজন স্তম্ভ না, এই সময়েতে আমাদের ভারতীয় রাজনীতির ইতিহাসে অন্যতম নক্ষত্র তার সারা জীবনের কাজের মধ্য দিয়ে এবং যে সমস্ত অনুকরণীয় উদাহরণটি রেখে গেছেন তার মধ্য দিয়ে আমার পক্ষে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে কিছু বলা এটা মানে ঠিক সেরকম উপযোগী আমি মনে করি না। আজকে এখানে বিমানদা আছেন, মানিকদা আছেন, তারা বলবেন। আমি তার একজন যে তার কাজ এবং তার একজন বলা যেতে পারে একজন ছাত্র হিসেবে তিনি যে উদাহরণ রেখে গেছেন সেই হিসাবে আমি যে দু চারটা কথা বলতে চাই। সেই আমাদের পার্টি বিদেশের মাটিতে গঠিত হওয়ার পর তারপরে কমরেড EMS নাম্বুদরিপাদ, জ্যোতি বসু, হরকিষণ সিং সুরজিৎ, প্রমোদ দাশগুপ্ত, তাদের হাত ধরে আমাদের দেশে যে কমিউনিস্ট পার্টি এবং পরবর্তী সময়েতে 1964 ইংরেজিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গঠিত হয়েছে, সেই যুগের দ্বিতীয় প্রজন্ম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। এবং একজন কমিউনিস্ট তার জীবনশৈলী, কাজের ধারা কি হবে, কি একজন যুব নেতা, ছাত্র নেতা, পরবর্তী সময়তে রাজনৈতিক নেতা, এবং এই ব্যবস্থায় একজন মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসাবে এবং তার পরবর্তীকালে আজকে যখন আমরা চারিদিকে রাজনীতিতে অবক্ষয় আমরা দেখছি, এই অবক্ষয় যত গভীরে যাচ্ছে তত বেশি শুধু বুদ্ধদেব ভট্টাচার্য না, তাদের হাত ধরে যে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে সেই কমিউনিস্ট পার্টি কত উজ্জ্বল, কত ব্যতিক্রমী, এটা আজকে প্রমাণিত হচ্ছে। এবং নির্দ্বিধায় এই জায়গায় বলা যায় একজন কমিউনিস্ট হতে হলে যেমন একজন আদর্শ মানুষ হতে হয়, আবার আদর্শ মানুষ না হলে একটা আদর্শ কমিউনিস্ট হওয়া যায় না। দুটো শব্দ যেন সমার্থক, তার সম্পৃক্ততা আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনের মধ্য দিয়ে আমরা প্রত্যক্ষ করেছি। আজকে যখন পশ্চিমবাংলার রাজনীতিতে এবং সারা দেশে গত 12-13 বছরে বর্তমান যে শাসক দল সেখানে আছে, প্রায় গোটা পার্টি, গোটা সরকার সমস্ত অনৈতিকতার সমুদ্রে নিমজ্জিত হচ্ছে, সেই জায়গায় যে 34টা বছর তার প্রথম দিন থেকেই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সে মন্ত্রিসভার সদস্য ছিলেন, মাঝখানে কয়েকটা বছর বাদে, এবং তিনি